ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, ভালোবাসার কোনো কমতি নেই, ব্রাহ্মণবাড়িয়া যাদের বাড়ি। তো অবশেষে আমি আর আমার আম্মা যান ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য ওয়েট করতেছি, এই পাশ ওই পাশ হাঁটাহাঁটি করতেছি, দেখি গাড়ি এখনো আসছে না কেন। তো গাড়ি অলরেডি আধা ঘন্টা আমাদের লেট। অবশেষে গাড়ি চলে এলো, তো আমি আর আমার আম্মা যান আমাদের সিডের উদ্দেশ্যে। তো সিডে অবশেষে গিয়ে আমি আর আমার আম্মা যান বসার পরে গাড়ি ছেড়ে দিল। তো আম্মুর সাথে কথা বলছি আর দুষ্টুম করতেছে। আম্মু বলছে জানালাটা খুলছে না কেন কাকা? তো জানালাটা একবারে লক হয়ে আছে, সেই কারণে বাহিরের কোনো দৃশ্যই আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমার আম্মু অনেক চেষ্টা করতেছে খোলার জন্য, কিন্তু পারতেছে না। তো আমার আম্মুকে সান্ত্বনা দিচ্ছি, বলে আসলাম। ফেনী আসার পর আমি ফেনী গাড়ি থেকে নেমে ভিডিও বানাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো অবশেষে আবার গাড়িতে ওঠার পর একটা ঘুম দিলাম আমি আর আমার আম্মা যান। ঘুম থেকে ওঠার পর আই এম তো অবাক, চলে আসলাম কুমিল্লা রেল স্টেশন। তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাহিরের যে দৃশ্যটা। আমাদের গাড়ি যতই আগাচ্ছে ততটাই প্রাকৃতিক যে সৌন্দর্যটা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। অবশ্যই দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড় আর গাছপালা দেখা যাচ্ছে। তো দেখতে থাকুন। অবশেষে চলে এলাম কসবা রেল স্টেশন। তো আমার আম্মু অনেক খুশি। আমরা যেই পাহাড়িকা গাড়ি দিয়ে এসেছিলাম, অবশেষে আমরা গন্তব্যস্থানে নামার পর ছুটে চলল সিলেটের উদ্দেশ্যে। তো সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল। আর পাহাড়িকা চট্টগ্রাম থেকে ছাড়ার সময় হয়েছে সকাল 7টা 45 মিনিটে। সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।